মজলিস, জুলুস, মাতম বিভিন্ন জায়গায় দুনিয়ার কোনায় কোনায় আমরা এত মজলিস, এত অনুষ্ঠান করছি যে শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের মানুষ বিশ্বের ভিতরে তারা জেনে গিয়েছে ইয়াজিদ কে ছিল আর হুসাইন কে ছিল। এই কারণেই, কেননা এত বেশি আমরা যখন বেশি এই অনুষ্ঠান করছি, শোক অনুষ্ঠান, তার মাধ্যমে মানুষ জেনে যাচ্ছে যে ইয়াজিদ একজন নিষ্ঠুর জালিম ছিল, একজন অত্যাচারী ছিল, আর হুসাইন বিশ্ব নবীর নাতি, জান্নাতের যুবকদের সর্দার ছিল। সে মজলুম, মজলুমে কারওয়ালা বলা হয় মাওলা হুসাইন ইবনে আলীকে। সুতরাং এই আইয়ামে ফাতেমিয়াতেও বেশি থেকে বেশি তোমরা মজলিস করো, আয়াতুল্লাহ গানেরা বলছে। কেন? এই কারণে, বরং আরো বেশি থেকে বেশি মজলিস করার জন্য তাকিদ করছে। এই কারণে যে ইয়াজিদকে যেমন ভাবে মানুষ চেনে গিয়েছে বেশি প্রোগ্রাম করার কারণে, অনুরূপ ভাবে মানুষ যাতে জানতে পারে যে ইয়াজিদকে ইয়াজিদ বানানেওয়ালা কারা ছিল। সালাওয়াত। দেখুন, যদি আপনারা লানাত বলেন ইয়াজিদের উপরে, শুধু শিয়া হবেন না। আপনারা যদি ইয়াজিদের বাপের উপরেও যদি লানাত পড়েন তাহলে শিয়া হবেন না। তার দাদার উপরেও পড়লে কিন্তু হবেন না। কেন? ওই সময় পর্যন্ত হবেন না যত সময় আপনি প্রোডাক্ট নয়, বরং কোম্পানির উপরে যত সময় লানাত না পড়বেন। সুতরাং এই যে ইয়াজিদকে ইয়াজিদ যে বানিয়েছে, প্রথম যে অত্যাচার হয়েছে এই আলে মুহাম্মাদের উপরে, সেই অত্যাচারীদেরকে যত সময় আমরা না চিনব, তাদের উপরে লানাত না পড়ব, তত সময় আমরা কিন্তু প্রকৃত শিয়া হতে পারবো না। সালাওয়াত। আজিজো, তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং এই যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে মিটানোর চেষ্টা করা হয়েছে, তার উপর কত অত্যাচার করা হয়েছে। এবং আমাদের ষষ্ঠম ইমাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একজন চাহিনাওয়ালা বলতে লাগলো, মাওলা, আপনার দাদি ফাতেমা জাহরার দুইবার নিকাহ বা বিবাহ হয়েছে, একবার আরশে, একবার জমিনে। তো দুই জায়গায় দুই রকম মেহেরও আছে, তাহলে দুই রকম নাসলও তো থাকা দরকার। তখন মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, দুই রকম নাসল আছে। কেমন? তো বলছে দুই রকম নাসল হচ্ছে যে আরশে যে নিকাহ বা বিবাহ হয়েছে সেই নাসলের নাম নাসলে ইমামত, আর দুনিয়ায় যে নিকাহ হয়েছে সেই নাসলের নাম নাসলে সাদাত। সালাওয়াত। আজিজ, যখন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে মিটাতে চাইলো দুনিয়া, মানুষ মিটাতে পারলো না আর পারবেও না। কেন? যখন মিটাতে চাইলো, নাসলে ইমামত আগে বাড়লো এবং বুঝিয়ে দিল, যত সময় আমরা আছি দুনিয়ায়, নিজের গলা কেটে দেব, নিজের জবান দিয়ে দিব, নিজের জীবন দিয়ে দিব, আরে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব, কিন্তু জাহরার নাম মিটতে দেব না। যত সময় ইমামত আছে, ইমাম বাকি আছে, জাহরাও বাকি থাকবে, তার নামও বাকি থাকবে। সালাওয়াত। তাই আজকে মানুষ হাজার চেষ্টা করার পরেও ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে বা তার নামকে মিটাতে পারেনি। হাজার জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু মিটাতে পারেনি আর পারবেও না যত সময় আমার যুগের ইমাম আছে। তারপরে চেষ্টা করলো ফাতেমা জাহরাকে বদনামি করার, তার সম্মানকে কমানোর চেষ্টা করলো। যখন কমানোর চেষ্টা করলো, কোরআনের আয়াত আগে বাড়লো, আয়াতের তাফসীর আগে বাড়লো।
এবং বুঝিয়ে দিল ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর কেবলমাত্র ইচ্ছা আহলে বাইতকে পাক ও পবিত্র রাখার, যেমন ভাবে পাক ও পবিত্র রাখার হক আছে, অর্থাৎ আহলে বাইত পাক ও পবিত্র। এবং এই আয়াত বুঝিয়ে দিল, আরে শোনো দুনিয়াবাসী, তোমরা যদি ফাতেমা জাহরার বা আহলে বাইতের মর্যাদাকে কমাতে চাও, আমরা যত সময় আছি কোরআনের আয়াত আমরা মিটাতে দেব না, তার সম্মানকে কমাতেও দেব না। সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তাই মানুষ হাজার চেষ্টা করেও ফাতেমা জাহরার নামকে মিটাতে পারবে না, আহলে বাইতের নামকে মিটাতে পারবে না, যত সময় তাদের শানে কোরআনে মজিদে আয়াত মজুদ আছে। আজিজানে কেরামি, এবারে দেখুন যে নাসলে সাদাত, এটাও হচ্ছে ফাতেমা জাহরার নসল। একবার দরুদ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আওয়াজে বলেন নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আজিজো, আর এক নাম হচ্ছে কি নাসলে সাদাত, যে নসল দুনিয়ায় চলেছে ফাতেমা জাহরার নসল। তাই দুনিয়ায় কত রকম ভাবে মানুষ এই শিয়া ইসনা আশারীদের উপরে অত্যাচার করছে। কয়েকদিন আগে পাকিস্তানে পারাচানারে যে অত্যাচার হলো, যাত্রীদের উপর যে হামলা হলো, কত মানুষ মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চারাও মারা গিয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় 1400 বছর ধরে আহলে বাইতের চাহিনাওয়ালাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, শিয়াদেরকে মারা হচ্ছে। কিন্তু দেখুন যত দিন যাচ্ছে শিয়া কিন্তু কমছে না। জাফর সাদিক আলাইহিস সালামের হাদিস আছে, সিফাতুশ শিয়ার ভিতরে তিনি বয়ান করছেন, বলছে আমার শিয়ারা হলো কোরবানির বকরার ন্যায়। যেমন ভাবে কোরবানি যখন করা হয় পরের বছরে অতটা পশু আবার কিন্তু জোগাড় হয়ে যায়, বরং আরো বেশি হয়। তো বলছে অনুরূপ ভাবে যদি আমার শিয়াদেরকে তোমরা মারতে থাকো, এ কখনো কম হবে না, বৃদ্ধি হতে থাকবে। তাই এই কথাই হাসান নাসরুল্লাহ বলেছিলেন, যদি আমাদেরকে মারলে আমরা শেষ হয়ে যেতাম, তাহলে আমরা সেই কারবালার ময়দানে শেষ হয়ে যেতাম। দুনিয়া আমাদেরকে কখনো মেটাতে পেরেছে না পারবে। সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আজিজো, যত সময় ইমাম বাকি আছে অবশ্যই আহলে বাইতের শান বাকি থাকবে, জাহরার নাম বাকি থাকবে। এবং আহলে বাইতের চাহিনাওয়ালা যত দিন যাচ্ছে দেখুন তত বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠান দেখুন, আগে কতটা অনুষ্ঠান হতো আর এখন কতটা অনুষ্ঠান হচ্ছে। বিশ্বের কোনায় কোনা থেকে ইয়া হুসাইনের আওয়াজ আসছে, ইয়া জাহরার আওয়াজ আসছে। যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। জাহরার দোয়া আছে, জাহরার দোয়া যদি সাথে থাকে সবকিছু কামিয়াব। আপনি সফল, আমরা সফল আছি। সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এবারে দেখুন, যখন জাহরাকে মিটাতে পারলো না, তার নামকে মিটাতে পারলো না, মানুষের একটা নেচার আছে, ফিতরাত আছে, যে যখন কিছু হয় একটা ডাক, অনুরূপ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় যে যখন কোন একটা ডাক টানা হয়ে যায়, সেই ডাককে যখন সে মিটাতে পারে না, তখন তার সাথে আরো কয়েকটি দাগ টেনে দেওয়া হয়, যাতে বোঝা না যায় কোনটি আসল কোনটি নকল। তাই তো জাহরাত যখন তার নাম মিটাতে পারলো না, সম্মানও কমাতে পারছে না, তখন কি করলো? মা জাহেরা সালামুল্লাহ আলাইহার সাথে আরো কয়েকটি নারীর নাম জুড়ে দিল, যে আল্লাহর নবীর আরো 3টি কন্যা ছিল, আরো 3টি কন্যা ছিল মা ফাতেমা জাহেরা ছাড়া, যাতে জাহেরার সম্মান একটু কমে যায়। কিন্তু দেখুন, যদি আপনি ইতিহাস পড়েন, যদি আপনার বিবেক বুদ্ধি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, যদি আপনি জুস্তজু করেন, রিসার্চ করেন, গবেষণা করেন। জাহেরা সালামুল্লাহ আলাইহার বোন ছিল এটা বলছে না, রাসূলের আরো 3টি কন্যা ছিল। তারপরে দেখুন, এই যে বলে তো দিচ্ছে, কিন্তু আল্লাহর নবী কি আছে? আদিল আছে। আল্লাহর নবী আদিল আছে। যারা লিখে দিয়েছে, লিখে তো দিল তারা,
যে নবীর আরো 3টি কন্যা আছে, তাহলে বলুন, যদি আরো 3টি কন্যা থাকতো তাহলে আল্লাহর নবী মুবাহালার ময়দানে একজন নারীকে কেন নিয়ে গেলেন, একজন কন্যাকে কেন নিয়ে গেলেন? আর তিনজন কন্যা কোথায়? তাফসীরের চাদরের ভিতরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা একা, আর 3জন কোথায়? 3জন কোথায় আছে? দেখুন জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত করেন তাফসীরের চাদর কথা এসে 2-4টি কথা বলি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার পরিচয় আমরা বিভিন্ন ভাবে শুনে থাকি। মা ফাতেমা জাহরা কি আছে? নবীদের সর্দারের কন্যা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আর কে? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কি আছে? স্ত্রী এবং ইমামে হাসান হুসাইনের মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। কিন্তু দেখুন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের পরিচয় করানোর জন্য নিজেই যথেষ্ট, কারোর সঙ্গে জোড়ার কোনো সম্পর্ক জোড়ার দরকার নেই। এতটা মর্যাদাবান মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, এতটা মর্যাদা রাখেন। দেখুন যখন কারোর ভিতরে কোনো কমজোরি থাকে তখন সে নিজের সম্পর্ক জুড়ে নিজের বাড়ির মধ্যে যে বেশি সম্মানীয় তার সঙ্গে জুড়ে দেয়। ভাই তুমি কে? আমি অমুক ডাক্তারের ছেলে। ভাই তুমি কে? আমি অমুক মাস্টারের ছেলে। ভাই তুমি কে? আমি অমুক ডাক্তারের ভাই। ভাই তুমি কে? আমি অমুক মাওলানার ছেলে। তাই তো এরকম ভাবে যে সম্মানীয় ব্যক্তি তার সঙ্গে জোড়া হয়, যে কমজোর ব্যক্তি সে জোড়ে। তাই বলছে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা জোড়ার কোনো দরকার নেই, নিজের পরিচয় করানোর জন্য ফাতেমা জাহরার যে মর্যাদা আছে যথেষ্ট আছে। কিভাবে? যখন তাথিরের চাদরের ভিতরে যখন প্রবেশ করলেন পঞ্চতন পাক, তখন ফেরেশতারা বলতে লাগলো আমান তাহাতাল কিসা, আল্লাহ তাআলা ওই চাদরের নিচে কারা আছে? তখন আল্লাহ তাআলা কিভাবে পরিচয় করাচ্ছে? সেখানে আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, এই হচ্ছে নবী আর নবীর কন্যা, এই হচ্ছে নবী, নবীর ভাই আলী, এই হচ্ছে নবী আর নবীর নাতি হাসান ও হোসাইন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এইভাবে পরিচয় করাচ্ছে না। যখন তাফসীরের চাদরের ভিতরে পঞ্চতন পাক যখন একত্রিত হলো, তখন আল্লাহ তাআলা জাহরার মাধ্যমে পরিচয় করাচ্ছে, হুম ফাতেমাতু ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। এই হচ্ছে ফাতেমা আর এই হচ্ছে ফাতেমার বাবা, এই হচ্ছে ফাতেমা, এই হচ্ছে ফাতেমার স্বামী, এই হচ্ছে ফাতেমা, এই হচ্ছে ফাতেমার সন্তান হাসান ও হোসাইন। আল্লাহ তাআলা মা জাহরা সালামুল্লাহ আলাইহার মাধ্যমে আরে পরিচয় করিয়ে বুঝিয়ে দিচ্ছে, আরে জাহরা নিজের সম্পর্ক, নিজের পরিচয় বোঝানোর জন্য সম্পর্ক জোড়ার দরকার নেই, নিজে একাই যথেষ্ট আছে। আরে জাহরা কোন সম্পর্ক জোড়ার উপরে নির্ভরশীল নয়। সালাওয়াত। বুঝতে পারছেন? জাহরার মর্যাদা সালামুল্লাহ আলাইহার নিজেই যথেষ্ট, নিজের সম্পর্ক এতটা মর্যাদা খোদাবন্দে আলম তারাকে দান করেছে। এবার দেখুন এই যে জাহরা সালামুল্লাহ আলাইহাকে সেন্টার বানালেন, পরিচয়ের সেন্টার বানালেন, জাহরার মাধ্যমে পরিচয় করিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। ওখানে নবীর মাধ্যমে পরিচয় করাতে পারতেন আল্লাহ, আপনি তো এটা করতে পারতেন, এই হচ্ছে নবী, এই হচ্ছে নবীর কন্যা, এই হচ্ছে নবী, এই হচ্ছে নবীর ভাই, এই হচ্ছে নবী আর এই নবীর নাতি হাসান ও হোসাইন। আপনি এমন ভাবে কেন পরিচয় করালেন না? জাহরার মাধ্যমে কেন পরিচয় করালেন? জাহরাকে সেন্টার কেন বানালেন? তো আল্লাহ তাআলা এটাই বলবে, শোনো, আরে আমি বিক্রি হবার রাবি বা রাইটারকে দেখছিলাম কিয়ামত অবধি, আমি এখন যদি বলে দেই তখন 1400 বছর পরে এমন এমন রাবি বা রাইটার সৃষ্টি হবে, তখন তারা এটা বয়ান করবে, আরে যদি নবীর কন্যা বয়ান করতাম তখন তারা বলবে, আরে সে নবীর কন্যা ছিল, ফাতেমা ছিল না। তাই আমি জাহরাকে সেন্টার বানিয়ে বুঝিয়ে দিলাম, আরে আহলে বাইত তারা যারা ফাতেমা জাহরার মেহরাব আছে। সালাওয়াত। আহলে বাইত তারা, আহলে বাইত ফাতেমার মেহরাব যারা আছে, তো ফাতেমা জাহরাকে কি বানিয়েছে? সেন্টার বানিয়ে বুঝিয়ে দিয়েছে। ফাতেমা জাহরার সম্মান দেখুন,
তো এই যে কন্যার কথা বয়ান করা হচ্ছে, তাফসীরের চাঁদের ভিতরে ফাতেমা জাহরা একা কেন, আর তিনজন কোথায়, তারা কোথায় আছে? ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিষয়ে বয়ান করছেন, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, দুনিয়ার সমস্ত নারীদের সর্দারনী ফাতেমা জাহরা। ইয়া নবী আল্লাহ, আপনি তো আদিল আছেন, একজন কন্যাকে দুনিয়ার সমস্ত নারীদের সর্দারনী বানাচ্ছেন বা জান্নাতের রমণী বানাচ্ছেন, বাকি তিনজন কোথায়? তাদের বিষয়ে এমন অবিচার কেন করছেন? মাশাআল্লাহ, তাই তো, কোথায় তারা? আচ্ছা, যারা লিখেছে তারা লিখে তো দিয়েছে, কিন্তু তার নাতির বিষয়ে কোথায় আছে? একজন আর নাতি, জান্নাতের যুবকদের সর্দার, বাকি তিনজন নারী, তাদের সন্তানরা কোথায়? রাবি হয়তো বলবে আমি লিখে তো দিয়েছি, কিন্তু তাদের নাতির বিষয়ে বলতে পারবো না, তাদের সন্তানের বিষয়ে বলতে পারবো না। এই কারণে যদি আমি বলতে যাই, তাহলে তাদেরকে নবীর কাঁধের উপরে কিভাবে বসাবো, নবীর পিঠের উপরে কিভাবে বসাবো? সালাওয়াত। এবারে দেখুন, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সাথে যে জুড়ে দিচ্ছে আরো তিনটি কন্যা আল্লাহর নবীর, আরো পরিষ্কার বুঝতে পারবেন যে আল্লাহর নবীর বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 25 বছর বয়সে। এবং যে প্রথম সন্তান হয় কত বছর বয়সে? 29 বছর বয়সে, বা কোন রিওয়ায়েতে আবার আছে যে 28 বছর বয়সে। তো 29 বছর বয়সে প্রথম সন্তান জনাবে কাসিম জন্মগ্রহণ করে। আবার আমার আহলে সুন্নাত ভাইদের পুস্তকে আছে যে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্ত হবার 5 বছর পূর্বে ওই যে তিনটি কন্যা ছিল তাদের বিবাহ দিয়েছিলেন মুশরিকদের সাথে। কেন? তখন তিনি নবী হননি বলে। আল্লাহু আকবার। আমাদের আকীদা এটাই, নবী জন্ম থেকেই নবী, কিন্তু আমার অন্য মুসলমান ভাইদের আকীদা কি 40 বছর বয়সে গিয়ে তিনি নবী হয়েছেন। যাই হোক, এই কারণে মুশরিকদের সাথে বিবাহ দিয়েছিলেন নবী হবার 5 বছর আগে। তাহলে এদিকে 5 বছর বাদ দেন, আর এদিকে 4 বছর বাদ দেন, তাই কত থাকছে? 6 বছর বয়সে তিনটি কন্যা জন্মও হলো, তারা যুবতীও হলো, তাদের বিবাহ হয়ে গেল। ভাই, এটা কিভাবে সম্ভব? ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদাকে দেখুন। আল্লাহর নবীর কন্যা, তার মর্যাদা কমানোর চেষ্টা করেছে, কিন্তু কমাতে পেরেছে না পারবে যত সময় ইমামত বাকি আছে। আসিজ, তো আজ ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের মজলিস এখানে অনুষ্ঠিত হচ্ছে, এবং আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আল্লাহ যদি তৌফিক দেয় আবার কোনোদিন বয়ান করব। আমার যে সময় দেওয়া হয়েছিল প্রায় শেষ হয়ে গিয়েছে। মুসায়েবের 2-4টি কথা আপনাদের সামনে পেশ করব। আজিজানে কেরামি, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, এমন জুলুম হয়েছে, বয়ান করছে 18 বছর বয়সে একজন নারীর কালো চুল সাদা হয়ে গিয়েছিল। আল্লাহ একবার ভেবেছেন কখনো? ডাক্তারদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বড় বড় ডাক্তারদের কাছে, ডাক্তার বাবু সম্ভব এটা? এক মুহূর্তে দরবারে যখন বেইজ্জত করা হয়েছে ফাতেমা জাহরাকে, এক মুহূর্তে কালো চুল সাদা হয়ে গিয়েছে, কিভাবে সম্ভব? তখন ডাক্তাররা এর উত্তরে বলে, যদি কারোর উপরে অনেক বড় মুসিবত আসে তখন এমন হতে পারে মুহূর্তের মধ্যে কালো চুল সাদা হয়ে যেতে পারে। আজাদারানি মুসলিমে কারবালা, দুঃখিনী মা ফাতেমা জাহরা কতটা কষ্ট পেয়েছিলেন যখন দরবারে গিয়েছিলেন, এবং
দরবারে নিজের বাবার ওসিয়াত নামা যখন পেশ করেছিল এই দরবারে, আজিজ শুনবেন, এখানে হয়তো আপনারা ভাবছেন আমরা কজন আছি মজলিসে, কিন্তু অনেক নুরানি হাস্তি এখানে এসেছে। বিশেষ করে আমার যুগের ইমাম জানি না কোন জায়গায় কোন যুবকের পাশে বসে মজলিস শুনছে। ফাতেমা জাহেরা দুইবার আমার যুগের ইমামকে স্মরণ করেছিলেন ওই মোসাইবের মাঝে। কখন জানেন? যখন দরবারে যখন ওই ওসিয়াত নামা নিল জালিমরা, এবং সেই ওসিয়াত নামায় মাঝে আল্লাহ থুতু দিয়ে সেই টুকরো টুকরো করে জাহেরার সামনে যখন ফেলে দিয়েছিল না, বলছে জাহেরা সালামুল্লাহ আলাইহা এক একটি টুকরো ওঠাচ্ছিলেন, আর জবান দিয়ে একটি বাক্য বার হচ্ছিল, আমার বেটা মেহেদী একদিন আসবে আর প্রত্যেক জুলুমের বদলা আমার বেটা নেবে। আসাদারানে মুসলিমে কারবালা বিবি জাহেরা সালামুল্লাহ আলাইহার উপরে কত জুলুম হয়েছে আর একবার স্মরণ করেছিলেন। ব্যাস শেষ করব। যখন বিবি জাহেরা সালামুল্লাহ আলাইহা তার ঘরের সামনে যখন জালিমরা আগুন নিয়ে হাজির হলো এবং বলতে লাগলো, আলীকে বার করে দাও, আলীকে বার করে দাও, যদি আলী বার না হয় এই ঘরে আগুন লাগিয়ে দেব। একজন জালিম যে অত্যাচার করেছিল সে বয়ান করছে, সে নিজে বলছে, যখন আমরা আলীকে বার করার কথা বললাম, অনুভব করলাম আলী আসছে, কিন্তু জাহেরা বাধা দিয়েছে। জাহেরা বলতে লাগলো, আবুল হাসান, যখন আমার বাবা হুজ্জাত ছিল তুমি আমার বাবার হেফাজত করেছো, আজকে তুমি আল্লাহর হুজ্জাত আছো, আমি তোমার রক্ষা করব, তোমার হেফাজত করব। বিবি জাহেরা দরওয়াজার পেছনে আসলো, দরওয়াজা ধরলো আর বলতে লাগলো, তোমরা এই দরওয়াজায় আগুন লাগাবে যে দরওয়াজার সামনে আল্লাহর নবী রোজ এসে সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মাদানুর রিসালা মুখতালিফুল মালায়েকা। জালিম বলতে লাগলো, হ্যাঁ এই দরওয়াজায় আমরা আগুন লাগিয়ে দেব। বলছে, এই দরওয়াজায় আগুন লাগাবে যেখানে হাসান ও হোসাইন আছে? বলছে, হ্যাঁ ওই দরওয়াজায় আমরা আগুন লাগিয়ে দেব। আসাদারানে মুসলিমে কারবালা এরপরে কি করলো, নিজের গোলামকে সে হুকুম দিল, যাও আগুন লাগিয়ে দাও। বলছে আগুন লাগিয়ে দিল, এবং একটু পরেই সেই জালিম নিজেই বলছে, আমি কি করলাম, ওই দরওয়াজায় গিয়ে লাথি মারতে লাগলো। আর জাহেরা ওই দরওয়াজার পিছনে দরজা ধরে দাঁড়িয়ে আছে। যখন লাথির ওপর লাথি মারতে লাগলাম, একটু দরজা যখন খুললো, আমি জাহেরার হাতকে দেখতে পেলাম, আমার কাছে থাকা চাবুককে আমি নিলাম আর ওই চাবুক দিয়ে জাহেরার হাতে মারলাম। আজরকম আল্লাহ। বলছে এরপরে কি হলো, জাহেরা সালামুল্লাহ আলাইহা ওই দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমার দূরে মা ও বোনেরা আছে, তারা বুঝতে পারবে যে সমস্ত নারীরা গর্ভবতী হয় তাদের জন্য নড়াচড়া অনেক কষ্টকর হয়। জাহেরার গর্ভে এক সন্তান ছিল যার নাম মহসিন। জাহেরা ওই অবস্থায় দরওয়াজা ধরে দাঁড়িয়েছিলেন। আরে কিছুক্ষণ পরে আর ধরে রাখতে পারলেন না, যখন লাথির ওপরে লাথি মারতে লাগলো, ওই জ্বলন্ত দরওয়াজা একবার জাহেরার উপরে পড়তে লাগলো, এবং ওই জ্বলন্ত দরওয়াজায় একটি গুল পেরেক ছিল, সেটি আগুনে জ্বলে লাল হয়ে গিয়েছিল। আরে জাহেরার শরীর আমার মহসিন আমার মহসিন শহীদ হয়ে গেল। আজাদারে মুসলিমে কারবালা ওই জালিম একবার বলতে লাগলো,
যখন দেখলাম আরে জাহেরার উপরে ওই দরওয়াজা পড়েছে, আমার এর আগে পূর্বপুরুষদের উপরে জুলুম হওয়ার কথা আমার মনে পড়লো যে আলীর হাতে যারা শহীদ, আলীর হাতে যারা মারা গিয়েছে আমার পূর্বপুরুষরা, বলছি আমার একবার রাগ হয়ে গেল। আমি কি করলাম, একবার আগে বেড়ে ওই দরওয়াজার উপরে দাঁড়ালাম, দাঁড়িয়ে আগে বাড়তে লাগলাম। জাহেরা আওয়াজ দিতে লাগলো, কাকে জানেন? নিজের স্বামীকে ডাকলেন না, সন্তানকে ডাকলেন না, একবার আমার যুগের ইমামকে স্মরণ করলেন। এ আমার বেটা মেহেদী, আরে তাড়াতাড়ি জোহরা, আর দাদির ওপরে হাওয়া জুলুমের বদলা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরজান বিকাযাহি ওয়া তাসলিমান লিআমরি আলা লানাতুল্লাহি আলা